ভালো করে রামা রামা হরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন আমি নেপালে আছি আর হলো বিকালবেলা, আমি বিকাল না মানে সন্ধ্যায়, তো সন্ধ্যাবেলার থেকে ব্লগটা আমি শুরু করলাম। অনেক দিন পর ব্লগটা আবার শুরু করলাম। মানে যা ব্লগ ছিল সেগুলো তো আগের থেকে বানানো ছিল, সেগুলোই শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখন আজকে আমি ভাবলাম না আজকে ব্লগটা শুরু করি। তো যাই হোক, সন্ধ্যা দিব অনেকক্ষণে হয়ে গেছে আর ল্যাপটপে একটু কাজ ছিল, ল্যাপটপে কাজটা করছিলাম। আর সন্ধ্যাবেলায় মেয়ে টিউশন থেকে মেয়েকে স্কুলে দেওয়া হয়েছে, আর তারপরে টিউশনি দেওয়া হয়েছে। তারপরে টিউশন থেকে এসে একটুখানি ফোন দেখলো, তারপরে আবার দুধ বিস্কুট আমি নিয়ে আসলাম এখন ওকে খাওয়াবো বলে। তারপরে আবার টিউশনি হোমওয়ার্কটা আমি কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এই যে ফোনের মধ্যে বলে কি মা আমি তোমারই ব্লগ দেখবো, আমার ব্লগই দেখছো। তো যাই হোক, মেয়ের চুল অনেক আগে কাটানো হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করা হয়নি কিছু। আর ওই যে এখনই পড়ে উঠলো, ব্যাগ রেখে আমি দেখাচ্ছি। ও মানে একা সব শিখিয়ে গেছে। অনেক দিন হলো, 1 মাস সবার কাছাকাছি যে ও স্কুলে ভর্তি হয়ে গেছে। আমি ভিডিও চালু করলেই ও বাস হাই হাই করো, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস। আমি এক্ষুনি ওকে আবার জামা কাপড় ছাড়াই দিলাম, খেলে আসলো। খেলে এসে বলে কি টাকা তো তুমি ভালো করে খেলে এসে বললো মা আমার না খুব গরম লাগছে। তো আমি বললাম ফ্যানটা চালিয়ে দিলাম, ছোটো ফ্যানটা মানে টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম। তারপরে বললাম কি বাবা আমি তাহলে তুমি হোমওয়ার্কটা যেহেতু কমপ্লিট করে নিয়েছো, তাহলে আমি হোমওয়ার্কটা যেহেতু কমপ্লিট করে নিয়েছো তাহলে আমি তোমাকে দুধ বিস্কুট খাওয়াই দিচ্ছি। এই যে দুধ বিস্কুট নিয়ে আসলাম। ও গুড্ডে বিস্কুটটাই পছন্দ করে। বলো তো কিছু। হাই গাইস। যাও এখন ফটাফট ফিনিশ করে নাও, তারপরে ও ফোনটা রাখতেই দিবে না, এইভাবেই বিস্কুট খাবে। আমি দেখতে পাচ্ছি না তো তোমাকে। তুমি খাওয়াই দাও তো সবাইকে খাওয়াই দাও। তো যেহেতু ভিডিওটা অন করেই খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে ওকে বলি তো বলো তো হরে কৃষ্ণ শোনা যাবে। সন্ধ্যা দিবার সময়, পুজো দিবার সময় ওকে বলতে বলি, তো বলে ওইটাই এখন আবার ভিডিওতে এখন বলছি। ভালো করে শোনা যেত হরে কৃষ্ণ। খায় না আগে, খায় না আস্তে করে খায় না। আমার সোনু না অনেক বড় হয়ে গেছে, এখন সব লিখতে পারে। ও লেখা করলে আমি এখন দেখাবো, তারাও খাওয়াইনি, তারপরে আমি লেখাগুলো দেখাবো। কি সুন্দর করে লিখতে পারে এখন, স্কুল যায় ডেলি, তারপরে আইসা আবার টিউশনি যায়। অনেক বড় হয়ে গেছে আমার সোনু, অনেকদিন ধরে ভালো করে রামা রামা শুধু স্যাটারডেতে ছুটি থাকে শোনো, আর সানডেতে স্কুল লাগে। তো আজকে সানডেই পড়তে হয় না বাবা। হয়েছে তো স্যাটারডেতে ছুটি থাকে আর সানডেতে আবার স্কুল হয় এখানে নেপালে। তো আজকে আবার সানডে, আজকে স্কুল এরকম করতে হয় না এটা। তো আজকে আবার স্কুল গেছিলো। আমি জাস্ট ওকে এখনই জামা কাপড় সব ছাড়িয়ে দিয়ে আমরা পাতলা একটা গেঞ্জি পরাই দিই, তারপরে ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করে আমরা কি তাহলে একটুখানি ব্লগটা আজকে শুরু করি।
এখন বিস্কুট দিয়ে দুধটা খাচ্ছে। 8টা বাজতে চললো, সন্ধ্যাও পার হয়ে গেছে অনেকক্ষণে। আজকে আবার এইটুকুনি জায়গাটা একটুখানি গুছাইলাম, দুধটা পড়ে যাবে। ও ক্যামেরার মধ্যেই আসবে বারবার। তো আমি দেখাচ্ছি, দাঁড়াও শর্ত পাবো। যখন শিলিগুড়ির থেকে আসলাম তখনই ওর বড় মানি মানে আমার বড় দিদি এই ব্যাগটা ওকে গিফট করেছিল। এই ব্যাগ, তারপরে হলো বক্স, তারপরে হলো পেন্সিল রাখার যা হয়, তো ওগুলো সব ওই আগের থেকে মানে আমার বড় দিদি মানে ও বড় মানি দিয়েছিল। এটা হলো স্কুলে, ওইটা আবার এখানে জয়শ্রী জাসি, এগুলো সব ওর লেখছে একাই। জিটা না ও এভাবে ঘুরাইতে পারে না, তো সেই জন্য এভাবেই লেখছে এখন বর্তমানে। এটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা ম্যামই করায় দেয়, টিউশনি ম্যামে হোমওয়ার্কটা করা দেয় স্কুলের। আর যেটা টিউশনির ম্যাম দেয় হোমওয়ার্ক, সেটা আমি বাড়িতে করাই দিই। যেটা টিউশনির ম্যাম দেয় সেটা আমি বাড়িতে করাই দিই প্রথম দিন। শোনো, এগুলো সব লিখছে। আজকে মনে হয় সব এগুলো লিখছে। 1 মাস হয়নি এখনো পর্যন্ত, স্কুলে দিয়েছি। আস্তে আস্তে শিখবে বাচ্চা মানুষ না, যতটা লিখছে এখন। এখন এটা কমপ্লিট করলো, এটা বললো মা আমি সকালে লিখবো। আমি ঠিক আছে, তাহলে এত প্রেশার দিয়ে একবারে লাভ নাই, আস্তে আস্তে করে লিখছে। এটা তাড়াহুড়ায় লিখছে, আর আমি কি থাক। এই যে বাচ্চা মানুষ নতুন হাত বসছে কেবল, আস্তে আস্তে শিখুক না। আমি দেখাচ্ছি আর ও সাইড থেকে বলছে মা আমি আস্তে আস্তেই শিখবো। তাহলে না, তুমি দুধটা ফিনিশ করো, সব ঠান্ডা হয়ে গেল। আমাকে বলছে মা তুমি তো ব্যাগটা দেখালে কিন্তু বক্সটা তো দেখালে না। কালারগুলা বলে কি মা এটা দেখাও, বলে দুধটা খায় না। তারপরে আবার রান্নাবাড়ি সেরকম নাই। তোমাদের দাদাভাই পছন্দ পাট শাকের ঝোল করেছিলাম দুপুরবেলায়। তারপরে আবার চোখ কেন বন্ধ করবো, তারপরে আবার বিনস ছিল, বিনস আর আলু দিয়ে ভাজা করেছিলাম। তারপরে ডিম ছিল, ওগুলোই সব ছিল। এখনও বেশি করে একটু বানিয়ে নিয়েছিলাম, এখন ওগুলো আছে। শুধু ভাত করবো, আর ভাত না তো রুটি। এখন দেখি কি করি, যে কোনো একটা কিছু করবো। ফিনিশ করে নাও তো, শুধু আইগারকে বলো। আমাকে বলছে মা আমি যখন স্কুল যাব না তুমি আমার ভিডিও বানাই দিবা। কারণ ঠিক আছে আমি তোমার ভিডিও বানাই দেবো। স্কুল যাওয়ার সময় শর্ট ভিডিও। না বাবা, ও আচ্ছা, আমি চোখ বন্ধ করবো, তারপরেও ফিনিশ করবো দুধটা। এই যে ওইভাবে ফিনিশ করে কেউ, ভালো করে ফিনিশ করো তো। নাও লাইট জ্বালাবো, খাওয়া আসতে করে চোখে লাগবে। সারাদিনই বদমাশ করে দেবে, শুধু চকলেট, তারপরে ফ্রুটি জুস লাগবেই। সেরকম বেশি একটা দিন আমি, যাই হোক কোনো সময় মানে মানতেও চায় না, মানে লাগবে হাতে চকলেট, পালেই যাবে। ও আচ্ছা, আমি চোখ বন্ধ করি। গুড মর্নিং। পরের দিন সকালবেলায় সোনুকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর তারপরে হলো ওকে স্কুলে নেওয়ার জন্য বললাম কি একটু বাবা হেঁটে চল, তো হেঁটে যাবে না, তো ছাতাটাও খুলতে পারছে না, এদিকে ব্যাগ এদিকে কোলে। তো একটুখানি দেখানোর জন্য মানে বলে কি মা তাহলে আমি একটু হাঁটি, তাহলে তুমি একটু ভিডিওটা করে নাও। মানে ভিডিওতে দেখাবে শুধু একটু মানে হেঁটে যায়, কিন্তু মানে একদমই হাঁটতে চায় না। তো যাই হোক একটুখানি হাঁটলো আর বললো আমাকে লিচি জুস খাবে, তো আমি কিনে দিলাম কি ওই পাপাই রাতে নিয়ে আসছিলো, তো ওইটাই দিলাম ওকে। আর তারপরে ছাতাটা হাতে নিয়ে আলাম কি চল তাকে আগে স্কুলেটাই দিয়ে আসি, করে তারপরে হাঁটবে না যেহেতু। তো তারপরে ওকে স্কুলে দিয়ে স্কুলে আর ব্লগটা করা হয়নি, তাই স্কুল থেকে করে আমি আবার ছাতা নিয়ে চলে আসলাম বাড়িতে। আর ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘটাও খুব ভালো লাগছে, আকাশটা দেখতেও খুব ভালো লাগছে। তা আমি ছাতাটা নিয়ে আর পার্সটাও নিয়ে বেড়েছি, কেন দোকান থেকে একটু জিনিসও নিয়ে যাবো বাড়ির জন্য।
তো চলো বাড়ি যাই, কথা বলছি। এসে একটুখানি বসলাম, ফ্যানটা চারখানি বন্ধ করলাম, পূজা টুজা দিয়ে তাড়াতাড়ি করে গিয়েছিলাম। শোনো আজকে বললো যে টিফিনে কেক টেক নেবে, আমি বললাম ডিম টোস্ট বানাই দিব, তো বললো খাবে না। তো যাই হোক থুপ্পা খাবে বললো আমাকে, কালকের থেকেই বলছে আমাকে থুপ্পা খাবে। যেমন তেমন করে অল্পটুকু খাইয়েছে, এখানে আছে খাবে না বলে। তো টিফিনে হলো জুস নিছে, তারপরে হলো ওরিও বিস্কুট নিয়েছে আর কেক নিয়েছে। বললাম আমি এটাই নেবো, ঠিক আছে নিয়ে। সবসময় তো আবার কোন সময় ভাত ডিম টিম দিই, তো নিবে না আজকে। আমি দুধ বিস্কুট খাবে না, মন নাই এখন খাবার, ফাটাফট করে। আর এখন রান্না আছে, আবার 12টার সময় আনতে যেতে হবে। তারপরে আবার এখন যাবো রান্নাঘরে। আগে বিছনা টিছনা সব ভর্তি হয়ে আছে, সব ছিটানো বিটানো, তো ওগুলো করে এখন তারপরে যাবো রান্না করতে। রান্না টান্না করে তারপরে ফটাফট যাব স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টান করায়, তারপরে হলো আরও ঘরের বাকি কাজ। তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললাম কিন্তু। বাই বাই। এখন যাবো চা খাবো, মাথাটা পরে ধুয়ে গেছে, এত রোদ্দু না, আর হেঁটে যাইতে চায় না বললামই, কোলে। তো যাই হোক কতদিন আর কোলে যাবে, বড় তো হবে, আস্তে আস্তে সবই শিখবে। তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।